হাই ভিউয়ার, ওয়েলকাম টু হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম। আবারও সবাইকে হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম স্বাগত জানাই। এসো আমরা দেখি ক্লাস 3-র সেট নাম্বার 10 এবং তার পরবর্তী সেটগুলো। আজকে আমরা সব বিষয়ে কোর্সগুলো দেখব, ভালো করে বুঝে নেব প্রশ্নগুলো কেমন আসছে, এবং এখান থেকে আমরা কিন্তু একদম পড়া করে রেডি করে যাব। যারা চ্যানেলে নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো। আর যারা ভাবছো আমার সঙ্গে লাইভ ক্লাস করবে তারা হোমওয়ার্ক অনলাইন ক্লাসরুম অ্যাপটা ডাউনলোড করে আমার সঙ্গে চলে এসো। তো চলো আমরা শুরু করে আজকের আলোচনা। কে কে আছে আমার সঙ্গে দেখে নেবো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের মুখ দিয়েই আমরা পড়াগুলো করব। শ্রীকান্ত, শুনতে পাচ্ছ আমার কথা? শ্রীকান্ত, শুনতে পাচ্ছ? দেখো এই বাংলার এই কোশ্চেনটা পারবে কি? যেমন প্রকৃতি ছিল। ইয়েস, পারবো। বলো। বড় চাষি অলস প্রকৃতির ছিল। অলস, অলস প্রকৃতির ছিল। সকল ধরা হেসে ওঠে। এখানে ধরা মানে কি? পৃথিবী। ধরা মানে পৃথিবী। গুড বয়, ভেরি গুড বয়। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? স্যার আগে বলো না কি পরীক্ষা হওয়ার পর কিভাবে জানবো কি ক্লাসটা কত আমরা পেয়েছিলাম? বুঝতে পারলাম না। মানে পরীক্ষার পর কিভাবে জানবো কি কত নাম্বার পেয়েছিলাম? কোথায়? এখানে? হ্যাঁ, এখানে তো বুঝতেই পারছো কোনটা ঠিক হচ্ছে না হচ্ছে। সবই তো ঠিক হচ্ছে, মানে ফুল মার্কস পাচ্ছ। স্যার আমার তো বেশি ছিল মনে আমাকে তো পিডিএফ নিজে বানাই নিবো না পাঠিয়ে দিবে? পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নামলেন? কালমাতাল স্টেশনে। কার মাটা স্টেশনে। তারপর এটা শিকারি বাঘকে কি খেতে দিল? ঠান্ডা জল। এক ঘটি ঠান্ডা জল। ঘটিতে করে ঠান্ডা জল। বাহ। সারাদিন কবিতাটি কার লেখা? সুনির্মল চক্রবর্তী। সুনির্মল চক্রবর্তী, ঠিক বলো তো? জানি না। কেন জানো না? এটা কনফার্ম করতে হবে তোমাকে যে এটা সুনির্মল চক্রবর্তী হবে। দু একটা দেখো। হয়ে গেল, ছেয়ে গেল, ছেয়ে গেল, ছেয়ে গেল, ছেয়ে গেল। আচ্ছন্ন। উদ্যত। বলো। উদ্ধত মানে কি বলো। তাহলে তুমি এখানে এক নম্বর কম পেয়ে গেলে। সে বেরোবার জন্য উদ্যত হলো মানে শুরু করলো, বা তৈরি। উদ্যত হলো মানে কি? তৈরি হলো, শুরু করার জন্য। তিনেরটা দেখো তো। চাষির ছেলে ফসল কাটার পর তা দোকানে, হাটে, বাজারে বিক্রি করলো। হাটে। হাটে বিক্রি করলো। দেয়ালের ছবিটি কে এঁকেছিল? শিকারীর না, শিকারীর বাবা না? শিকারীর বাবা। শিকারীর বাবা। শিকারীর বাবা। পৃথিবীতে পাতা ভরা বাগানে নেমে এলো ফুলপরীরা। ফুলপরীরা। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম তোমার দুটো কোশ্চেন কনফিউশন আছে, 2 নম্বর কম পেয়েছ। এই একটা ছেয়ে গেল আর উদ্যত, এই দুটো মানে তুমি দেখবে। হ্যাঁ, কমেন্ট করবে আমাকে এক্ষুনি। ঠিক আছে? ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। ঐশী শুনতে পাচ্ছ? ঐশী ভট্টাচার্য শুনতে পাচ্ছ? ঐশী শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো সেট 11টা দেখো। এখানে পড়ো তো দেখি। এই পড়াটা পড়েছো কোনদিন? কোনটা? Monday alone, Tuesday together, Wednesday we walk, when it's fine weather. না। এটা পড়োনি না? না। চলো তাহলে আমরা কোশ্চেন গুলো উত্তর করতে পারছি কিনা দেখো। There are 5 days in a week, ঠিক না ভুল?
ঠিক ভুল 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 এখানে ফলস এফ এভরিওয়ান লাইক সানডে দ্য মোস্ট ট্রু এই দেখো কই দেখো দেখো সানডে উই উই উইল কল সানডে দ্য রেস্ট ডে দ্য বেস্ট ডে অল এটা হবে ট্রু তারপর এটা ওয়েনেসডে ইজ দ্য রেস্ট ডে ফলস ফলস ওয়েনেসডে রেস্ট ডে নয় সানডেটা রেস্ট ডে ফ্রাইডে কাম আফটার ওয়েনেসডে বুধবারের পরে শুক্রবার আছে ফলস না ফলস তাহলে তিনটে ফলস হলো একটা ট্রু হলো বিয়েটা দেখো তো নেম এ ডে অফ দ্য উইক স্টার্টিং উইথ দ্য লেটার এস একটা সপ্তাহের একদিনের নাম লেখো যেটা এস দিয়ে শুরু সানডে সানডে স্যাটারডে হোয়েন ডু উই ওয়াক কবে আমরা হাঁটি ওয়েনেসডে কবে ওয়েনেসডে ওয়েডনেসডে আচ্ছা তারপরে দেখো তো এখানে ওয়ার্ড আর অপোজিট ওয়ার্ড স্যাড এর অপোজিট কি হবে আর এক জায়গায় দাঁড়িয়ে আছে স্যাড এর অপোজিট হবে হ্যাপি হ্যাপি তারপরে স্মল এর অপোজিট ওয়ার্ড হবে বিগ বা লার্জ লার্জ ডে এর অপোজিট কি হবে ডে ডে নাইট ডে নাইট ব্যাড এর অপোজিট কি হবে ব্যাড গুড 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 গার্ল তিনেরটা দেখো আই ড্যাশ এ পেট ডগ I have a pet dog. Good girl, very fantastic. I have a pet dog. He dash a red pencil. He is. He He has. has. He has. Third person singular number ক্ষেত্রে has বসে। Ronit has. Huh. You have. You এর পাশে কি বসে? Have বসে। Have. My pet সম্বন্ধে 5টা বাক্য লিখতে হবে। My pet. My pet. I have a pet. I have a pet dog. ক্যাটও লিখতে পারো। I have a pet dog. His name is কি নাম? Tom. He like to Tom. eat. He like to eat Meat. meat. তারপরে he wag his tail. Wag it. tail. সে তার লেজ নড়ায়। তারপরে he guard our House. house. Houses. হাউস করে দিলাম। তাহলে এটা 5টা 6টা বাক্য হয়ে গেল। কি বুঝতে পারলে? পেট সম্বন্ধে লিখতে পারবে? হ্যাঁ। ঠিক আছে তুমি সঙ্গে থাকো। হ্যাঁ। চলো আমরা সেট দেখি 12 সেট 12 তুমি সঙ্গে থাকো। হ্যাঁ কি আছে দেখি এই লাইনে। হ্যাঁ। হ্যাঁ দীপ আছে। দীপ বলো। দীপ 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 হ্যাঁ স্যার। চলো অঙ্কগুলো করো। 1 শতক 1 দশকের কত গুণ? 10 গুণ। 100 সমান 10 গুণিত 10 তাহলে 10 গুণ। দশক মানে 10 শতক মানে 100। 64 থেকে 6 বিয়োগ করলে 6 বিয়োগ যায় কতবার? স্যার 10 বার। 10 বার। ভেরি গুড।
যোগ করার সহজ পদ্ধতি গুণ, ভাগ, বিয়োগ। গুণ। গুণ। 234 সংখ্যায় 3 হলো দশকের স্থানের প্রকৃত মান। প্রকৃতমান। প্রকৃত মান। কোন সংখ্যাকে 7 দিয়ে ভাগ করলে ভাগশেষ হতে পারে 5, 8, 9? কোনটা হবে? 7-এর থেকে ছোট হবে, তাহলে 5। কত হবে? 5 হবে। 5 হবে। 5 জোড়া জুতো সমান কটা জুতো? 5। 5 জোড়া জুতো মানে স্যার জড়িয়ে জড়িয়ে কথাটা আসছে। 5 জোড়া জুতো মানে হচ্ছে 10টা জুতো। কটা জুতো? 10টি জুতো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ঠিক আছে। আরসিয়া বলো। আরসিয়া, 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 আরসিয়া শুনতে পাচ্ছ? আরসিয়া লায়ক শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। চলো 2 এর শূন্য স্থানগুলো করো। হ্যাঁ স্যার। কি সমান ভাজ্য গুণিত? হ্যাঁ। এখানে ভাজ্য বসবে আর এখানে হচ্ছে ভাজ্য। এখানে ভাজ্য বসবে, এখানে ভাজ্য বসবে আর এখানে ভাগ ফল। হ্যাঁ। এখানে কি বসবে? এখানে হবে ভাগ ফল, এখানে হবে ভাগ ফল। 423 কে স্থানীয় মানে বিস্তার করে পাই 400 যোগ 20 যোগ 3। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 3 অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? দুটো নয়। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 100। যোগ করলে 199। কত হলো? কত হলো? ভাজক ভাগশেষ, 199। ভাজক ভাগশেষ থেকে বড় হবে। ভাজক মানে ধরো 7 দিয়ে আমরা 25কে ভাগ করছি, তাহলে ভাগশেষ কত হবে? 3 7 21, 4। তাহলে এই ভাজক, ভাজক 4 থেকে বড় হবে। 67 থেকে কমালে 35 হয়। কত কমালে 35 হবে? স্যার আটকে গেছে। 67 থেকে 35 কমালে মানে 67 থেকে 35 বাদ দিয়ে দাও, তাহলে হবে 32। 32 হবে। কত হবে? 32। ঠিক আছে, চলো এইটা দেখো তো, একটা মাকড়সার কটা পা গুনে দেখেছো? হ্যাঁ। কটা? 8টা। 4টি। 8টা। 3টি মাকড়সার? 8 3 24টি। গুড। তাহলে মাকড়সার পা হলো 3 গুণিত 8 সমান 24টি। পহলপুর গ্রামে 235টি পাকা বাড়ি আছে, ওখানে কাঁচা বাড়ি আছে 343। তাহলে পহলপুর গ্রামে কোন বাড়ি বেশি, পাকা বাড়ি না কাঁচা বাড়ি? স্যার কাঁচা বাড়ি। কাঁচা বাড়ির থেকে পাকা বাড়ি বেশি। এটা হবে পাকা বাড়ি, পাকা বাড়ি থেকে কাঁচা বাড়ি বেশি। কতটি বেশি? এবার 343 থেকে 285 বিয়োগ করতে হবে। 8 আছে কয়? 15। 7 এ 13। 8 5 13 নাকি? 8 8 5 13, হাত থেকে 1 9। তাহলে এখানে 14, 9 আর 5 এ 14, হাত থেকে 1 3। তাহলে 58টি। কটা বেশি আছে? 58টি পাকা কাঁচা বাড়ি বেশি। এই সংখ্যা 3টি দিয়ে 3 অঙ্কের সংখ্যা 4টি তৈরি করো। তাহলে আমরা প্রথমে 3 রাখবো দুবার, 0 3 0 4 আর 0 4 0, আর 4 রাখবো 0 3 আর 4 3 0। তাহলে এখানে 4টে সংখ্যা তৈরি করা হলো। প্রত্যেকে 3টে করে সংখ্যা আছে। এবার আমরা সেট 14 না 13 দেখবো, দেখি কত হয়েছে। সেট 13 দেখবো। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ, ওকে। হ্যাঁ, সপ্তর্ষি বলো। সপ্তর্ষি, সপ্তর্ষি। হ্যাঁ স্যার।
চলো আমরা আমাদের পরিবেশ বিষয়ে দেখি। স্যার বলো স্যার ওই বলো। যে আগে আপনি যে ওই 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা আর ওই 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা করালেন, ওইটা আমি বুঝতে পারিনি। লেখা আছে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 10। ওহো, আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, ভুল হয়ে গেছে আমার। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, 999। তাহলে হয়ে গেল 9 0 10 1009। কত হলো? 1009। তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, আমার এটা ভুল হয়ে গেছে, খুবই বড় ভুল হয়ে গেছে। দেখো আমি উল্টো করে দিয়েছিলাম, বৃহত্তম ক্ষুদ্রতমতে গন্ডগোল করেছি। আরেকবার করছি ভালো করে। এক্সট্রিমলি সরি, খুবই দুঃখিত ভুল করার জন্য। 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে আমরা পট করে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবো, একটা 1 আর একটা 0। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে 3 অঙ্কের 3টে 9। এবার আমরা যোগ করব, 9 আর 0 যোগ করলে 9, 9 আর 1 10-এর 0, হাত থেকে 1, 9 আর 1 10। তাহলে আমার হয়ে গেল 1009। কত হলো? 1009। ঠিক আছে, চলো এবার আমরা দেখি এটা পাচ্ছি কিনা। মানুষের সঙ্গে মিল আছে এমন একটি প্রাণী হলো ছাগল, গরিলা, গরু, কুকুর। গরিল্লা। গরিলা। সজনে ডাঁটা আসলে গাছের ফল, গাছের ডাল, না গাছের মূল, না গাছের পাতা? গাছের ফল। পাতা। ফল। কেন ছুটি খাওনি? সজনে ডাঁটা মানে এরকম লম্বা লম্বা মা কেটে কেটে ভাজা করে না, এত বড় বড়। হ্যাঁ। ত্বক, জিভ, নাক, কান এর সাহায্যে আমরা স্পর্শ অনুভব করি। ত্বক। তারপরে জলের নিচে বহু দূরে যাওয়ার জন্য মানুষ ডুবোজাহাজ, নৌকা, উড়োজাহাজ, জাহাজ বানিয়েছিল। ডুবোজাহাজ। ডুবোজাহাজ, ভেরি গুড। দুয়েরটা দেখো তো। সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন দাও, ভুলের পাশে কাটা। ল্যাংড়া একটি আমের নাম। ঠিক। হ্যাঁ। শরীরের রং বদলায় টিকটিকি। ভুল। হ্যাঁ। ভুল। গিরগিটি। হোপা ও চিচিঙ্গা আলাদা আনাজ। হোপা আর চিচিঙ্গা একই। একই, তাহলে এটা কাটা হয়ে যাবে। দেখো তো, ফড়িং এর কটা পা? 6টি। পাতা। পেঁয়াজ হলো গাছের কি? কাণ্ড। একটি চোখের রোগ, রাতকানা। রাতকানা হলো একটি চোখের রোগ। চলো কয়ের সঙ্গে খ মেলাও। চামড়া পরিষ্কার, সাবান মাখা, কাঁচা কলা, রক্তল্পতা দূর, নিম পাতা, খোসপাচড়া, ব্যায়াম, ব্যায়াম, পিটি। পিটি। ঠিক আছে, তুমি সঙ্গে থাকো। হ্যাঁ হ্যাঁ স্যার। ওম শান্তি, ওম শান্তি। শান্তি। গুড নাইট। হ্যাঁ, অনেক দাস হাত তোলো, অনেক হাত তোলো, অনেক হাত তোলো, অনেক হাত তোলো। হ্যাঁ আরসিয়া, কিছু বলছো? আরসিয়া, দিনে কত লিটার জল খাওয়া উচিত? 4-5 লিটার। কত লিটার? 3-4। মুখে গন্ধ হয় কেন? দাঁতে নোংরা জমে। দাঁতে খাবারের টুকরো জমলে দাঁতে গন্ধ হয়। কানামাছি খেলার সময় কোন ইন্দ্রিয় বেশি ব্যবহার করা হয়? কান। চোখ তো বাঁধা থাকে। কানামাছি ভব্য, আমরা কান দিয়ে শুনি না। হ্যাঁ। কোনটা কাঁচাই সবজি পাকাই ফল? কাঁঠাল। কাঁচাই সবজি পাকাই ফল, কাঁঠাল। ঠিক।
কলাও হবে, কাঁচকলা, কাঁঠাল, হ্যাঁ স্যার, পেঁপেও হবে। পেঁপেও হবে। আম যে বিষ নয় কিভাবে জানা গেল? অনেক দিন আগে থেকে পশু পাখি মানুষ খেয়েছে, মানুষ অনেক দিন আগে মানুষ খেতে শুরু করেছে, কোনো ক্ষতি হয়নি বলে আমরা জানতে পারলাম যে আম বিষ নয়। হ্যাঁ হ্যাঁ। আর দাঁত মাজার নিয়ম কি? খাবার পর দিনে অন্তত দুবার, দিনে দুবার, ঘুমার আগে আর ঘুম থেকে উঠে, রাত্রে ঘুমার আগে আর ঘুম থেকে উঠে, তাই না? ঠিক আছে, আমরা তাহলে পরপর কয়েকটা সেট দেখে নিলাম, আমরা এরপর দিন আরো দেখব। আর আমাদের স্বাস্থ্য সাহিত্যিকাটা কতদূর হয়েছে? হয়েছিল কতদূর? স্যার সুঅভ্যাসটা হয়নি। অভ্যাসটা হয়নি না? দেখো, সুস্থ সবল রাখতে দেহ যেসব নিয়ম মানা চাই। তাহলে আমাদের সুস্থ দেহ রাখতে গেলে কি কি করতে হবে? শপথ নিতে হবে। আমাদের কি কি শপথ নিতে হবে? সুস্থ থাকার শপথ নেই, পন্থা কি সকলে তার খবর দিই, সবল দেহ উদার মনে সবাই মিলে আয় রে ভাই, পিছিয়ে থাকা এ দেশটাকে এগিয়ে নেওয়া চাই রে চাই, কেবল একা সুস্থ থাকো। শুধু একাই সুস্থ থাকলে হবে না, সবাইকে শেখাতে হবে কিভাবে সবাই সুস্থ থাকবো। এ নয় এ ভাই শেষ কথা, সবার স্বাস্থ্য থাকবে ভালো, এই হলো তো সভ্যতা। সুস্থ সবল রাখতে দেবো যেসব নিয়ম মানা চাই, সেই নিয়মে কিছু কিছু এইটা পড়েই জানো ভাই, মস্ত বড় ইমারতের মজবুত চাই ভিত্তিতে, বাল্যকালে গড়লে সে ভিত সারা জীবন টিকবে সে। তাহলে আমাদের ছোটবেলাতেই আমাদের সুন্দর জীবনযাপন করা শিখতে হবে। ঠিক ঠিক টাইমে স্নান করা, খাওয়া, ঘুমানো, সোজাভাবে বসা, কখন ঘুম থেকে উঠবো, এইসব জিনিসগুলো আমাদের ছোটবেলাতেই শিখতে হবে, পরে শিখলে হবে না। তাহলে আমাদের জীবনটা ভালো তৈরি হবে না। হ্যাঁ, তোমাদের বইয়ে কি এইরকমই আছে না অন্য আছে কিছু? এরকমই আছে। না চেঞ্জ হয়েছে কিছু? না স্যার। আচ্ছা, এখানে কয়েকটা ব্যায়াম আছে, দেখবে নমনীয়তা বৃদ্ধি করলে কি করতে হবে। তারপরে এখানে দেখো তো, এখানে দেখো কয়েকটা খেলাধুলা আছে, এগুলো একটু পড়বে। হ্যাঁ, হ্যাঁ। এরপর দিন আমরা কোশ্চেন নিয়ে আসবো, স্বাস্থ্য শিক্ষা থেকে কোশ্চেন আমরা করবো। হ্যাঁ, ঠিক আছে, আজকে শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই।